রংপুরের সহজ সরল মানুষের ভোটটি তার প্রয়োজন হয়, তার ক্ষমতার মসনদে আসার জন্য আমার ভোটটি তার প্রয়োজন হয়। এবং আমার ওই রংপুরের মানুষের ভোটকেই তারা রিজার্ভ ভোট হিসেবে চিন্তা করে, কারণ আমার ওই ভাই অত রাজনীতি বুঝে না। সেই আমার ওই ভাই বোন খেতে হাটে ঘাটে মজুর করে পরিশ্রম করে তার জীবিকা নির্বাহ করে, তার কাছে সহজে তাকে ইনফ্লুয়েন্স করা যায়, তার ভোটটি পাওয়া যায়। আমরা বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকে আহ্বান করতে চাচ্ছি, আপনারা নির্বাচনী তফসিলের কথা বলেন, কিন্তু আমার ওই তিস্তার মানুষের, নদীবিদ্যুৎ লক্ষ লক্ষ মানুষের মহাপরিকল্পনার কথা কিন্তু বলেন না। আপনারা তফসিলের কথা বলেন, নির্বাচনের কথা বলেন, পেয়ার পদ্ধতির কথা বলেন, কিন্তু রংপুরের যে মানুষরা দুর্দশায় রয়েছে, তাদের বন্যায় কিভাবে ঘর বাড়ি স্কুল মসজিদ মাদ্রাসা ডুবে যাচ্ছে সেই কথা কিন্তু আপনারা বলেন না। মিডিয়া কোনো কথা বলে না, মিডিয়া কিন্তু নীরব ভূমিকায় পালন করে থাকে। আমরা মনে করি আমাদের এই তিস্তা মহাপরিকল্পনার যে আন্দোলন, সেটি শুধু আমার আন্দোলন না, সেটি প্রত্যেকটা মানুষের আন্দোলন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন। যারা আমাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রামটি জারি করতে চাই, আমরা চাই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, আমার এই উত্তরবঙ্গের প্রত্যেকটি মানুষ তার ন্যায্য হিসাব পাবে।